ভালোবাসা আমার সকল বন্ধুকে। তো কারেন্ট চলে গেছে, এখানে বসে পড়েছি আনাজ কাটতে। আর এদিকে মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। তো সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে। এদিকে আমি আনাজগুলো কেটে নিয়েছি, যে উচ্ছে ভাতে দেবো আর বেগুনটা দেবো। আর এই যে আলু কেটেছি, আলুটা ভাতে দিয়ে দেবো। আর ঝিঙে, কুমড়ো, পটল, বরবটি, 5 রকম সবজি কেটেছি, তার সঙ্গে বেগুন দিয়ে একটা তরকারি করব। এদিকে তেলটা দিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছি প্রেসারে। আর আমি সব রান্নার জোগাড়টা করেই রাখি। তার হাঁড়িতে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। তো চলো এবার কড়াইয়ের তেলের মধ্যে আমি একটু দিয়ে দেবো 5 ফোড়ন। তো দিয়ে তারপরে আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো রান্নাটা আমি কিভাবে করি, 5 মিশালি তরকারি, খেতেও ভীষণ টেস্ট হবে। পরে দেখতে গেলাম যে তরকারিটায় তেল একটু বেশি হয়ে গেছিলো, পরে আমি তেলটা তুলে রেখেছিলাম। তো তার আগে আমি যে ভাতের চাল ধুয়ে রেখেছি, ওর মধ্যে আমি উচ্ছে আর আলুটা দিয়ে দেবো। তার আগে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব, কারণ বেগুনগুলো একটু তরকারিটার মধ্যে ভেজে রাখলে ভালো খেতে লাগে। এবার আমি ওর মধ্যে আলু আর দিয়ে দিচ্ছি হচ্ছে উচ্ছেটা ভাতে দেবো। দিয়ে তারপরে আমি একটু নেড়ে নেবো। এদিকে মেয়েকে একটু কোলে নিয়ে নিয়েছি, আমার সন্তাগুলোকে। ওইদিকে তরকারিটা হচ্ছে, বেগুনটা ভাজা, বেগুনটা আধ ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভাজতে হবে, একটু গন্ধ ছাড়বে কাঁচা। দিয়ে তারপরে আমি তরকারিটা করবো, 5 মিশালির তরকারি, ঠিক নবরত্নের মতো। খুব বেশি মশলাও দেবো না, অল্প মশলা দেবো। দেখবেন, রান্নাটা দেখতে থাকুন। বেগুনটা তো আধ ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। তো এই যে সব সবজি, যা যা সবজি কেটে রেখেছিলাম ওর মধ্যে কড়াই দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটু ভালো করে নেড়ে নেবো। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। নিয়ে তারপরে নুন দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো তার আগে, চাপা দেওয়ার আগে ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিই, ভেজে নিই। তরকারিটা তো চাপা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এবার চাপাটা খুলে দেখব কতটা জল বেরোলো। কারণ সব সবজি দিয়েছি, ঝিঙে আছে, পটল আছে, ওদের থেকে জল অনেকটা বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে, কারণ আমি মশলাটা না দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে আমি নুন দিয়ে দিয়েছিলাম। আর তাই জন্য অতটা জল বেরিয়ে গেছে। ওই জলের মধ্যেই সেদ্ধ হবে, আর কোনো জল দেবো না। এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, একটু চিনি, আর দিয়েছি হচ্ছে নুন। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর কিচ্ছু মশলা দিইনি। আর এদিকে ডালটা হয়ে গেছে। আর দেখুন তরকারিটাও কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আগেই বলেছিলাম তেলটা একটু বেশি হয়ে গেছে তরকারিতে। কতগুলো সবজি ছিল, আমি বুঝতে পারিনি যে এতটা হবে, তাই তেলটা আমি পরে একটু তুলে নিয়েছিলাম। দেখুন তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নিয়ে এদিকে ডালটাও হয়ে গেছে। ডালটা আমি সাদলে নিয়েছি, নিয়ে আমি কড়ার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করছি একটু পোস্ত ভাজা, শুধু পোস্ত নয়, তার সঙ্গে তিল বেটেছি, তিল আর পোস্ত একটু ভেজে নিচ্ছি। আর ভাতে তো আলু উচ্ছে দিয়েইছিলাম। তো আজকের রান্নায় হয়ে গেল। আর এই যে মেয়ে, তাকে খাইয়ে চান করিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে আমরাও ভাত বেড়ে নিয়েছি। তো আমি ভাতে আজকে নিয়েছি, তোমাদেরকে দেখাই চলো। নিয়েছি উচ্ছে ভাতে, আলু ভাতে, আর সাথে নিয়েছি একটু ঘি, গরম যেহেতু ভাত, বৃষ্টিও পড়ছে। আর এই যে 5 মিশালির তরকারি, আর এই যে পোস্ত আর তিল ভাজা। তো দুপুরের আজকে এই রান্নাই করেছি। তো চলো বন্ধুরা, টাটা। আর এদিকে দেখো আমার মেয়ে খুব খেলছে বাবার সঙ্গে। জানলা বন্ধ করে দে, দে 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 জানলা বন্ধ করে দাও। দে 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 দে, হ্যাঁ 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 বন্ধ করে দে। দাও দাও মা দাও, জানলা বন্ধ করে দাও, একটু জানলাটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই জানলা বন্ধ করে দে। আজকের ব্লগটি এইটুকুই। অনেক ভালোবাসা আমার সকল বন্ধুকে। তো টাটা।